Hello, Ayan. What are you doing, Ayan? What are you doing? Tell me. I'm playing Craft game. আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন আমি এখন ডিউটিতে আছি। আমার যে কলিগ আছে ও বসে বসে গেমস খেলতেছে, তো আমি ভাবলাম আমি একটা ভিডিও মেক করি। অনেকদিন আপনাদেরকে ভিডিও দেই না, তো আজকের ভিডিওটা একটু ভিন্ন হবে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বুলগেরিয়ার কিছু সুবিধা এবং অসুবিধা, বুলগেরিয়াতে কী কী সুবিধা পাবেন এবং কী কী অসুবিধা হয় বুলগেরিয়াতে। তো জব নিয়ে বেশি অসুবিধা, তো যাই হোক আর অনেক সেগুলো নিয়ে আলোচনা করব আজকে ভিডিওতে। এটা হচ্ছে আমার অফিস, এই যে খুবই সুন্দর একটি অফিস। আর আমি যদি আরেকটা সুন্দর একটা ভিউ দেখাই আপনাদেরকে, এখানে আয়ান বসে আছে, গেমস খেলতেছে। তো আমি আপনাদেরকে একটা সুন্দর ভিউ দেখাবো, সেটা হচ্ছে আমাদের যে হোটেলের অনেকগুলো ভবন আছে, ভবনের মধ্যে এই যে এই ভিউটা সবচেয়ে সুন্দর একটা ভিউ। দিনের বেলা অনেক সুন্দর লাগে, রাত্রেও একটা ভিউ, সুন্দর একটা ভিউ। ওই পাশে একটা ক্লক আছে, ক্লক টাওয়ার যেটাকে বলে। তো আমি চলে যাব হচ্ছে মেইন রাস্তার মধ্যে। এখনই রাত 3:30 বাজে বুলগেরিয়াতে। তো অনেক ঠান্ডা, প্রায় 4 ডিগ্রি তাপমাত্রা পড়তেছে। আমি যদি এখানে ভিউটা দেখাই, এটা হচ্ছে আমাদের হোটেল আর কি। তো আজকে ভিডিওটা আমি একটু ব্লগ স্টাইলে করার চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমাদের হোটেল, অনেক বিশাল একটা এলাকা নিয়ে হোটেলটা, ভালোই হোটেল প্রিমস্কি। আর এইখানে একটা সুন্দর ভিউ আছে, ওইখানে গিয়ে আমি ভিডিওটা করব। তো আজকে ভিডিওর টপিক তো অলরেডি বলে দিছি, ক্যাপশনে বুঝিয়ে গেছেন। বুলগেরিয়ার কিছু খারাপ মানে সুবিধা এবং কি অসুবিধা নিয়ে কথা বলবো। তো ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন, আর সেই সাথে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে একটু আপডেট দিব, টুকিটাকি কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো বুলগেরিয়ার রিসেন্ট অবস্থা নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে সব সময় পানি পড়তেই থাকে। এই ভিডিওটা আমার ভালোই লাগে। এই পানিগুলো খাওয়া যায়, এগুলো হচ্ছে একেবারে পিওর পানি। আমাদের ওই যে সেলু, বাংলাদেশে যেরকম সেলুর মধ্যে যে পানিগুলো, এই সেম পানি এখানে। তো প্রথমে আমি একটু নোট করে রাখছি যে বুলগেরিয়ার খারাপ দিকগুলো, তো নোটটা বের করে বলা শুরু করব। প্রথমে আমি যদি বুলগেরিয়ার ভালো দিকগুলো নিয়ে কথা বলি, বুলগেরিয়াতে আপনারা কি কি ভালো দিক পাইতে পারেন সেটা নিয়ে আমি কথা বলবো। প্রথমে বুলগেরিয়াতে আসলে আপনারা ইউরোপের 27টা দেশ ছিল, এখন নতুন বুলগেরিয়া এবং কি রোমানিয়া অ্যাড হয়ে 29টা সেনজেনভুক্ত দেশে আপনারা ভিসা ফ্রিভাবে মুভ করতে পারবেন। সেই সাথে ইউরোপীয় ইউনিয়নের আরও কিছু দেশ আছে যেগুলাতে আপনারা ভিসা ছাড়া যাইতে পারবেন, যেমন সার্বিয়া, মলদোভা, আলবেনিয়া, মেসিডোনিয়া, এইসব কান্ট্রিগুলোতেও আপনারা ভিসা ফ্রি যাইতে পারবেন। এইভাবে 39টা কান্ট্রি আছে যেগুলোতে আপনার কোনো প্রকার ভিসা লাগবে না, আপনি ঘুরতে পারবেন। তো বুলগেরিয়াতে আসলে এই সুবিধাটা পাবেন। বুলগেরিয়া এখন নতুন সেনজেন একটি দেশ। আচ্ছা, আর হচ্ছে বুলগেরিয়াতে আপনারা অন্তত কম খরচে আসতে পারবেন, এবং কি এখানে থাকা খাওয়া যে লিভিং খরচগুলা সেগুলা অনেক কম অন্য অন্য ইউরোপিয়ান দেশের তুলনায়। হ্যাঁ, এখানে ইনকামটাও কম, বুলগেরিয়াতে একটু ইনকাম কম আছে অন্য অন্য ইউরোপীয় ইউনিয়নের সাথে বা ইউরোপীয় দেশের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন। তো এই যে আমার পিছনে কিন্তু আমার হোটেল দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আসেন সুবিধা, আর কি কি সুবিধা এখানে পাবেন। আপনি বুলগেরিয়াতে আসলে, স্টুডেন্ট ভিসা আসলে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ পাবেন। আর বুলগেরিয়া থেকে আপনি রোমানিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে রোমানিয়াতে চলে যাইতে পারবেন। এরপর হচ্ছে পোল্যান্ডে যাইতে পারবেন। বুলগেরিয়াতে আসার পরে বুলগেরিয়ার টিএসসি কার্ড দিয়ে আপনি ইজিলি তুর্কি সহ অনেক দেশের ভিসা করতে পারবেন। ই ভিসা বা সরাসরি ভিসা, ভিজিট ভিসা, ইউকের ভিজিট ভিসা, কানাডা, আমেরিকা, এসব দেশের ভিজিট ভিসা করতে পারবেন যদি আপনি স্টুডেন্টের স্ট্যাটাসে থাকেন এবং কি 1-1.5 বছর 2 বছর অপেক্ষা করেন, ওয়েট করেন। সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি ভালো ভালো দেশগুলোতে ভিজিট করার জন্য, ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনি ভিজিট ভিসা পাবেন, কেননা আপনি অলরেডি সেনজেন একটি দেশে আছেন এবং কি আশেপাশে কিছু দেশ ভিজিট করার ফলে আপনি এই সুযোগটা পাবেন।
তো এখান থেকে আপনি ক্রেডিট ট্রান্সফার বা এখান থেকে আপনি জার্মান, ইতালি, বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা এগুলাতে ট্রাই করতে পারবেন স্কিল অনুযায়ী। এরপরে বুলগেরিয়ার এখন যে বর্তমান অবস্থা সেটাতে আপনি বুলগেরিয়াতে থাকলে ভবিষ্যতে আগামী 5-6 বছর পরে বা 10 বছর পরে আপনি ভালো একটা অবস্থানে যাইতে পারবেন। কেননা আপনি যখন বুলগেরিয়ান ল্যাঙ্গুয়েজ জানবেন, এখানের কালচার জানবেন, এখানের ল্যাঙ্গুয়েজ জানার ফলে, এখানে বিজনেস পলিসি জানার ফলে আপনি এখানে কিন্তু বিজনেস করে ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন। তো যেমনটা আগে 10 বছর আগের পোল্যান্ডে মানুষ আসতো, বাংলাদেশিরা বা অন্য অন্য দেশি সবাই কিন্তু ইউরোপের অন্য অন্য দেশে চলে যাইতো, কিন্তু বর্তমান সময়ে যারা তখন আইসা ছিল বর্তমানে তাদের অনেক অনেক বিজনেস রয়েছে পোল্যান্ডে। তো পোল্যান্ড যেরকম গ্রো করছে অনেক, বুলগেরিয়াও আগামী 10 বছর পরে অনেক গ্রো করবে। তো আর যারা আগে থেকে থাকবে তারা এখানে একটা ভালো সেটেলমেন্ট পাবে। আর সবচেয়ে বড় যে জিনিসটা, আপনি বুলগেরিয়া যে কোনো ইউনিভার্সিটিতে পড়েন, এখানে পড়াশোনার খুব একটা চাপ দিবে না আপনাকে। আপনি এখানে পড়াশোনার পাশাপাশি ফুল টাইম জব করতে পারবেন, ক্লাসে উপস্থিত থাকলে হবে, পরীক্ষা দিলে হবে, স্পেশালি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে এরকম। এখন আসেন কিছু খারাপ দিক বলি। সবচেয়ে যে খারাপ দিকটা আমি বলবো সেটা হচ্ছে বুলগেরিয়ার ইনকামটা কম, এবং কি বুলগেরিয়াতে থাকলে আপনি পিআর পাবেন, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তবে আপনি বাংলাদেশি পাসপোর্ট রাখতে পারবেন না, বাংলাদেশি নাগরিকত্ব রাখতে পারবেন না, ওরা দ্বৈত নাগরিকত্ব অ্যাকসেপ্ট করে না। আরেকটা ভালো দিক আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি চাইলে এখানে আপনার স্পাউস নিয়ে আসতে পারবেন, এটা একটা ভালো দিক। আচ্ছা, এরপরে আসেন বুলগেরিয়া থেকে আপনি এখানে জব অপরচুনিটি একটু কম। সামারে আপনি একটু জব বেশি পাবেন, আর উইন্টারে আপনি জব খুবই কম, তবে পাবেন একটু হার্ড জবগুলো পাবেন, কম স্যালারির জবগুলো পাবেন, সেজন্য একটু স্ট্রাগল করতে হবে। এরপরে বুলগেরিয়াতে প্রথম 2-3 মাস আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, অনেক কষ্ট করতে হবে, জব পাবেন না, খরচ সব দিকে মিলে আপনি একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে যাইতে হবে। আর এখানের সবচেয়ে আরেকটা বড় সমস্যা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, মানে এরা বুলগেরিয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলতে চায় না, পারে কম, ইংলিশটা একটু পারে কম, ইংলিশটা একটু চলে কম। তারপরেও আপনি অনেকগুলা অনেকগুলো প্লেস আছে যেগুলোতে ইংলিশ দিয়ে কাজে লাগে। যেমন আমি এখানে কাজ করতেছি, সেটা আমার কিন্তু ইংলিশের কারণেই হয়েছে, যদিও আমার ইংলিশ অত একটা ভালো না, তারপরেও আমাকে ইংলিশের কারণে কিন্তু এখানে নিয়েছে, এখানে অনেকবার ইন্টারভিউ দিয়ে জব নিতে পারছি। তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে অবশ্যই, এবং কি এরা এখানে বাংলাদেশিদেরকে বা আমাদের মতো হচ্ছে আমরা যারা আছে, আমাদেরকে এশিয়ানদেরকে একটু অন্য চোখে দেখে, এটাই। তো আসলে মেইন কথা হচ্ছে যারা ইউরোপে ঢুকতে যাচ্ছেন তাদের জন্য আমি মনে করি বুলগেরিয়া চুজ করা উচিত, কেননা বুলগেরিয়াতে ভিসা রেশিও ভালো, বুলগেরিয়াতে আসলে আপনি একটা সেটেলমেন্টে চলে আসতে পারবেন। আর বুলগেরিয়া বর্তমানে স্টুডেন্টরা এমবাসি ডেট পাচ্ছে, গত কিছুদিন আগেও 46 জনে পাইছে, এর আগে 86 জন পাইছে। তো এইভাবে দিন দিন আপনারা ভিয়েতনাম এবং কি ইন্দোনেশিয়াতে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, কোনো টেনশন নাই। তবে ওয়ার্ক পারমিটে যারা আসতে যাচ্ছে তাদের জন্য এখনও এটা ব্যবস্থা চালু হয় নাই, তবে সামনে চালু হয়ে যাবে। এই হচ্ছে আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখন থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো, এক এক দিন এক একটা টপিক নিয়ে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।